এই গল্পটা একটি ছোট্ট গ্রামের, যেখানে রহিম আর করিম একসাথে বড় হয়েছে। তবে একটা ভুল বোঝাবুঝি তাদের বন্ধুত্ব নষ্ট করে দেয়। একদিন রহিম জমিতে কাজ করছিল, তখন রবিন দৌড়ে আসে আর বলল, আব্বা, আব্বা, আমি করিম কাকুর মেয়ের সাথে খেলতে পারি? অবশ্যই বাবা, নীলা খুব ভালো মেয়ে, কিন্তু খেয়াল রেখো নদীর ধারে যেও না। কাজ শেষে রহিম বাড়ি ফিরে, তখন তার মা বলল, রহিম, করিমের সাথে আবার কথা বলিস না, কত বছর হয়ে গেল। মা, সে ভুল বুঝেছে আমায়, আমি তার ক্ষতি করিনি, কিন্তু সে আমাকে বিশ্বাস করেনি। করিম ঘরের বারান্দায় বসে আছে, নীলা খেলতে যাচ্ছিল। নীলা বলল, আব্বু, আমি রবিনের সাথে খেলতে যাচ্ছি। না, তুমি ওদের সাথে খেলবে না, তারা আমাদের পরিবারকে অপমান করেছে। কিন্তু আব্বু, রবিন তো ভালো ছেলে। একদিন গ্রামের সবাই তাদের দুই পরিবার নিয়ে আলোচনা করছিল। মোল্লু চাচা বলল, এই দুই পরিবার একসময় একে অপরের ছায়া ছিল, এখন মুখ দেখা দেখিও বন্ধ, এভাবে আর কতদিন? একদিন রাতে প্রচুর ঝড় শুরু হয়, নীলা হারিয়ে যায়। নীলা, আমার মেয়ে কোথায় গেল? রহিম ও রবিন নীলাকে খুঁজতে বের হয়। রবিন, টর্চ নাও, নদীর পাশে চলো, হয়তো নীলা ওখানে। আব্বা, আমরা তাকে খুঁজে বের করব। রহিম ও রবিন নীলাকে নদীর ধারে খুঁজে পায়। কাকু, আমি ভয় পেয়েছি। ভয় নেই মা, আমি তো আছি, কিছু হবে না। করিম ছুটে আসে, মেয়েকে দেখে আবেগে ভেঙে পড়ে। রহিম ভাই, তুমি আমার মেয়েকে বাঁচালে। পরের দিন সকালে দুই পরিবার একসাথে বসে কথা বলেছিল। আজ থেকে আবার পুরনো বন্ধুত্ব ফিরে গেল, এইটাই গ্রামের সৌন্দর্য। আল্লাহর কাছে শুকরিয়া, দুই ছেলে এক হলো আবার। ভুল ছিল, কিন্তু ভালোবাসা সবকিছু জয় করে। এই গল্প আমাদের শেখায়, ভুল বোঝাবুঝি থাকলেও ভালোবাসা আর বিশ্বাস থাকলে সম্পর্ক জোড়া লাগানো যায়।